ব্রঙ্কোপি এই সিরাপের আসল কাজ কি বা কোন ধরনের কাশির চিকিৎসায়, কফযুক্ত কাশি নাকি শুকনো কাশি, কোন ধরনের কাশির চিকিৎসায় এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন কিনা, এর ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি, কিভাবে এই সিরাপটি খেতে হয়, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ব্রঙ্কোপি এই সিরাপটি কি? এই ব্রঙ্কোপি এই সিরাপ পার্কার কোম্পানি তৈরি করে থাকে এবং এর বর্তমান দাম হচ্ছে 35 থেকে 40 টাকার মধ্যে। এই সিরাপের মধ্যে কি রয়েছে? এই সিরাপটি 3টি উপাদান দিয়ে তৈরি হয়েছে। 1 নম্বর হচ্ছে অ্যাম্ব্রোক্সেল। এটি একটি মাইকোলাইটিক মানে কফ ভাঙার ওষুধ, ঘন ও জমাট কফকে পাতলা করে কাজ করে থাকে। আর 2 নম্বর হচ্ছে গুয়াইফেনোসিস। এটি একটি এক্সপেক্টোরেন্ট মানে কফ বের করার ওষুধ। কফের আঠালো ভাবকে ঢিলা ও তরল করে কাশির মাধ্যমে কফ সহজে বের করতে সাহায্য করে থাকে। আর 3 নম্বর হচ্ছে সালবুটামল। এটি একটি ব্রঙ্কোডাইলেটর মানে শ্বাসনালী প্রসারিত করে থাকে। বুকে যে কফ জমে যে শ্বাসকষ্ট বা হাঁপানি হয়ে থাকে সেগুলি কম করতে সাহায্য করে থাকে। তাহলে এই সিরাপটির আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে? এই সিরাপটি আমাদের যে নাক, শ্বাসনালী এবং ফুসফুসের মধ্যে যদি কফ জমে থাকে সেই কফ বা স্টোমাকে পাতলা করে বের করতে সাহায্য করে থাকে। তাই এই ব্রঙ্কোপি এই সিরাপ কফযুক্ত কাশির চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আর এই সিরাপটি বুকের মধ্যে যদি কফ জমে থাকে সেই জমা কফকে বের করতে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আর বুকে কফ জমে থাকার কারণে যে হাঁপানি, শ্বাসকষ্ট হয়ে থাকে তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই সিরাপটি দেয়া হয়ে থাকে। এছাড়াও এটি নাক দিয়ে জল পড়া, হাঁচি হওয়া, চুলকানি এবং চোখ দিয়ে জল গড়ানো এইসব সমস্যা থেকে উপশম প্রদান করে থাকে। তবে মনে রাখবেন, এই সিরাপটি শুধুমাত্র কফযুক্ত কাশির চিকিৎসা ও তার প্রতিরোধে দেয়া হয়ে থাকে। ড্রাই কফ বা একদম শুকনো কাশিতে এই সিরাপটি সাধারণত দেয়া হয় না। এবার এই সিরাপের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? সাধারণত প্রাপ্তবয়স্কদের 10 ml করে দিন 2 বার কি 3 বার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে খাবার পরে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ভালো। এবার এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে না। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে দেখা দিয়ে থাকে, যেমন বমি বমি ভাব বা বমি হওয়া, পেট খারাপ হওয়া, মাথা ব্যথা বা বুকের একটা ধড়ফড় করা বা পেশিতে একটা খিঁচুনি ভাব বা হৃদস্পন্দন কখনো বেড়ে যাওয়া। এগুলি বেশিরভাগই অস্থায়ী এবং সাধারণত সময়ের সাথে ঠিক হয়ে যায়। যদি কোনো সমস্যা বেশি মনে হয় তাহলে অবশ্যই ওষুধটি খাওয়া বন্ধ করে চিকিৎসকের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। আর এই ওষুধের কিছু সতর্কতা আছে, যেমন এই ওষুধ চলাকালীন অ্যালকোহল পান করা থেকে বিরত থাকতে হবে। ওষুধ চলাকালীন আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। আপনার যদি কোনো কিডনির সমস্যা বা লিভারের সমস্যা থাকে বা আপনি যদি গর্ভবতী হন বা গর্ভধারণের পরিকল্পনা করে থাকেন বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে এই ব্রঙ্কোপি এই সিরাপটি কফযুক্ত কাশির চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। তবে অবশ্যই খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তো এই ছিল ব্রঙ্কোপি এই সিরাপের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।